গত 30 এপ্রিল সন্ধ্যায় রাজধানীর শালবাগানস্থিত হাতিপাড়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে। পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকা প্রদ্যোৎধর চৌধুরী নামে একজনকে আটক করে। তাকে আটক করার পর পুলিশ আদালতে তুলে। আদালত 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে গুলিকাণ্ডের ঘটনার মূল মাস্টারমাইন্ড হয়ে কাজ করেছে সুস্মিতা সরকার। তারপর পুলিশ সিসি ক্যামেরার রেকর্ড দ্বারা বৃহস্পতিবার সুস্মিতাকে জালে তুলেছে। শুক্রবার অভিযুক্ত সুস্মিতাকে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে মুখ্য বিচার বিভাগীয় আদালত ও দেওয়ানি আদালতে তোলে। অপরদিকে এই ঘটনায় ব্যবহৃত পিস্তল এবং গুলি যেহেতু উদ্ধার হয়নি, তাই পুলিশ প্রদ্যোৎধর চৌধুরীর আরও 5 দিন পুলিশ রিমান্ডের দাবি করে। অভিযুক্ত প্রদ্যোৎধর চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয় বলে জানান আইনজীবী ইন্দ্রজিৎ বিশ্বাস। ভিকিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হাতিপাড়া শালবাগানে হত্যা করেছে, এর সঙ্গে যারা জড়িত আছে এবং চেইন ওয়াইজ যে প্রি প্ল্যান মাফিক যে ঘটনাটি করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে এবং এই যে রিভলভার দিয়ে এবং গুলিকাণ্ডের যে পিস্তল এখনও অবধি এই প্রদ্যোৎধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এখনও বেরোয়নি, তাই 5 ডেজ পুলিশ রিমান্ড প্রয়োজন। তাই আদালতে আজকে 5 ডেজ পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে এবং তার সঙ্গে প্রদ্যোৎধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এবং সিসিটিভি পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন হয়েছিল সুস্মিতা সরকার, বয়স 22 বছর, ওয়েস্ট ভুবনবন, ওকে 10 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। এবং কেন পুলিশ রিমান্ড? এই সুস্মিতা সরকার এই মাস্টার প্ল্যানেরই একজন বিশিষ্ট সমাজদ্রোহী। তার জন্য আরক্ষা দপ্তর, এয়ারপোর্ট পুলিশের পুলিশ এবং সমস্ত অফিসারবর্গ এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত সমাজদ্রোহীদের যাতে বের করতে কোনো ধরনের ফাঁক না থাকে এবং কোনো লেফুনা না থাকে, এবং এই সমাজদ্রোহী সুস্মিতা সরকারের 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। ও মাস্টার মাইন্ড এই কেসের এফআইআর বেসিস রাজু বর্মনের সঙ্গে বিভিন্নভাবে ফোনের লিঙ্ক, এসডিআর রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সমস্ত নথিপত্র বের করার জন্য এবং বাকি যে চেইনে যারা জড়িত ওদের সম্পূর্ণ তথ্য বের করার জন্য আজকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ শুনানির পর আমাদের অর্ডার দেবেন এবং এই সমাজদ্রোহীরা যাতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।